হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রিসেন্ট কিউ কার্ড নিয়ে। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কিউ কার্ডটা হলো ডেসক্রাইব দ্য বেস্ট আউটফিট। একটি সেরা পোশাককে বর্ণনা করুন ইউ হ্যাভ এভার ওন। এ যাবৎকালে আপনার পরা, অর্থাৎ এ যাবৎকালে আপনি পরেছেন তার মধ্যে সবচেয়ে সেরা পোশাকটি নিয়ে আপনি আলোচনা করুন। এরপরে বলা হয়েছে ইউ শুড সে, আপনি আপনার বলা উচিত, আপনার কি বলা উচিত, হোয়াট ইট লুক লাইক, এই সেরা পোশাকটা দেখতে কেমন ছিল। ওয়েন ইউ ওর ইট, আপনি কখন এটিকে পরেছিলেন। হাউ ইউ ফেল্ট ওয়ারিং ইট, এটি পরে আপনার কেমন লেগেছিল। অ্যান্ড এক্সপ্লেইন, এবং বর্ণনা করুন ওয়াই ইউ কনসিডার ইট, কেন আপনি এটিকে বিবেচনা করেন দ্য বেস্ট আউটফিট, সবচেয়ে সেরা পোশাক ইউ হ্যাভ এভার ওন, এ যাবৎকালে আপনি যা পড়েছেন তার মধ্যে। তো ডিয়ার লার্নার্স, চলুন আমরা এটিকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করা শুরু করি, এবং যখন আমাদের বর্ণনা শেষ হয়ে যাবে আমরা আপনাদেরকে 7 to 9 ব্যান্ড কিছু গুড ভোকাবুলারি দেখাবো, যেটা আপনার ভালো স্কোর তুলতে হেল্প করবে। আর বিষয়টা হলো এই কিউ কার্ডটা অ্যাটেম্প্ট করেছে একজন স্টুডেন্ট এই ডিসেম্বর মাসে, অর্থাৎ ডিসেম্বর 2024-এ। তাহলে এটি খুব সম্ভাব্য যে এই রিসেন্ট কোয়েশ্চেনগুলো যদি আপনি রপ্ত করেন তাহলে আইএলটিএস পরীক্ষাতে একই টাইপের কিউ কার্ড পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং পরীক্ষায় ভালো করার সম্ভাবনা থাকবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ গুড ভোকাবুলারি সহ আমরা এই কিউ কার্ডটিকে বর্ণনা করি। শুরুতেই আমরা বলবো দ্য বেস্ট আউটফিট আই হ্যাভ এভার ওন, আমার এ যাবৎকালে পরা সবচেয়ে সেরা পোশাকটি ওয়াজ আ নেভি ব্লু ব্লেজার, ছিল একটি গাঢ় নীল রঙের ব্লেজার। পেয়ার্ড উইথ ব্ল্যাক ট্রাউজার্স, সাথে ছিল কালো একটি ট্রাউজার। তারপর বলবো দ্য ব্লেজার হ্যাড আ টেইলর্ড ফিট। হ্যাড আ টেইলর ফিট হলো সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ যার অর্থ হলো ফিটিং করা ডিজাইন, অর্থাৎ এই ব্লেজারটি রেডিমেড ছিল না, বরং হচ্ছে এটিকে মাপ দিয়ে কোনো একটা জায়গা থেকে আপনি খুব সুন্দর করে বানিয়েছেন। তারপর আমরা হচ্ছে বলতে পারি উইথ শার্প লেপলস অ্যান্ড আ সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন, যার সাথে ছিল সুন্দর লেপলস। আমরা লেপলস বলতে কি বুঝি, যে আমাদের যে ব্লেজার আছে ব্লেজারের উপরের দিকে ভাঁজ করা যে পার্টটা আছে একদম বুকের উপরে যেটা পড়ে এটাকে লেপলস বলা হয়, ল্যাপেলস সহ। এবং সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন, সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন মানে হচ্ছে বোতাম একটা সারিতে থাকা, এটাকে আমরা বলি সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন। আর এটা হলো টপিক ভোকাবুলারি এই ব্লেজারকে বর্ণনা করার জন্য। তারপর আমরা বলবো ইট ওয়াজ মেড অফ আ সফট ইয়েট স্টার্ডি ফ্যাব্রিক, এটি ছিল নরম কিন্তু শক্ত কাপড় দিয়ে তৈরি। আমরা এটাকে এখানে বলা হয়েছে আ সফট মানে নরম, ইয়েট অথচ স্টার্ডি, স্টার্ডি মানে হচ্ছে মজবুত, নরম অথচ মজবুত কাপড় দিয়ে তৈরি, ফেব্রিক মানে কাপড়। দ্যাট লুকড বোথ এলিগেন্ট অ্যান্ড প্রফেশনাল, যা দেখতে মার্জিত এবং পেশাদার মনে হতো। তারপর আমরা বলবো দ্য ব্ল্যাক ট্রাউজার্স ওয়্যার প্রিন্ট স্ট্রাইপড, কালো ট্রাউজারটা ছিল প্রিন্ট স্ট্রাইপ, হুইচ অ্যাডেড আ টাচ অফ সফিস্টিকেশন, যা পোশাকে একটি পরিশীলিত ভাব যোগ করেছিল। তো এই যে অ্যাডেড আ টাচ অফ সফিস্টিকেশন, এটা চমৎকার একটি ল্যাঙ্গুয়েজ। টু কমপ্লিট দ্য লুক আই ওর আ ক্রিস্প হোয়াইট শার্ট অ্যান্ড ব্ল্যাক টাই, লুকটি সম্পূর্ণ করতে আমি পরেছিলাম একটি ঝকঝকে সাদা শার্ট, একটি কালো টাই। অ্যালং উইথ পলিশড লেদার শুজ, সাথে ছিল পলিশ করা চামড়ার জুতো। I wore this outfit to a formal event, আমি এই পোশাকটি পরেছিলাম একটি ফর্মাল অনুষ্ঠানে। A friend's wedding reception, আমার এক বন্ধুর বিয়ের রিসেপশনে। It was the perfect opportunity to dress to the nines, এটি ছিল নিজেকে চমৎকারভাবে সাজানোর আদর্শ সুযোগ। Dress to the nines, খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। As the occasion called for something stylish and classy, কারণ অনুষ্ঠানটি ছিল আকর্ষণীয় এবং অভিজাত কিছু পড়ার। The event took place in a grand hall, অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল একটি বড় হলে। And everyone was dressed so well, এবং প্রত্যেকেই এত ভালো পোশাক পরা ছিল that I wanted to make sure, যে আমি নিশ্চিত করতে চেয়েছিলাম I looked polished and well groomed, যে আমিও যেন পরিপাটি এবং সুন্দরভাবে প্রস্তুত থাকি। তো পলিশড মানে হচ্ছে পরিপাটি and well groomed মানে সুন্দরভাবে প্রস্তুত থাকা। Wearing this outfit made me feel like $1,000,000,
এই পোশাকটি পরিধান করে আমি নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দৃষ্টিনন্দন মনে করেছিলাম। বোল্ড করা পার্টগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সবাইকে পরতে হবে। দ্য টেইলরড ফিট মেড ইট ভেরি কমফোর্টেবল। টেইলর করা ফিটিং এটিকে খুব আরামদায়ক করেছিল। অ্যান্ড আই ফেল্ট কনফিডেন্ট, আমি অনুভব করেছিলাম আত্মবিশ্বাসী অ্যান্ড চার্মিং এবং আকর্ষণীয় থ্রু আউট দ্য ইভিনিং, পুরো সন্ধ্যা জুড়ে। দ্য আউটফিট সিমড টু টার্ন হেডস। এই পোশাকটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। অ্যান্ড আ ফিউ পিপল ইভেন কমপ্লিমেন্টেড হাউ শার্প আই লুকড। এবং কয়েকজন আমাকে বলেছিল যে আমাকে কতটা স্মার্ট দেখাচ্ছিল। ইট ওয়াজ অ্যান এফোর্টলেস ব্লেন্ড অফ স্টাইল অ্যান্ড কমফোর্ট। এটি ছিল স্টাইল এবং আরামের সহজ মিশ্রণ। হুইচ মেড মি ফিল অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, যা আমাকে চরম আনন্দিত ও আত্মবিশ্বাসী করেছিল। আই কনসিডার দিস দ্য বেস্ট আউটফিট আই হ্যাভ এভার ওর্ন। এটিকে আমার পরা সেরা পোশাক মনে করি। কারণ ইট মেড আ লাস্টিং ইমপ্রেশন, কারণ এটি একটি স্থায়ী প্রভাব তৈরি করেছিল। ইট ওয়াজন্ট জাস্ট অ্যাবাউট লুকিং গুড, এটি শুধু ভালো দেখানোর ব্যাপার ছিল না। ইট অলসো হেল্প মি ফিল কনফিডেন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। এটি আমাকে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী হতে সাহায্য করেছিল। দ্য কম্বিনেশন অফ এ ব্লেজার অ্যান্ড ট্রাউজার ইজ এ ক্লাসিক এনসেম্বল দ্যাট ওয়ার্কস ফর অলমোস্ট এনি ফর্মাল অকেশন। ব্লেজার এবং ট্রাউজারের সংমিশ্রণ একটি ক্লাসিক পোশাক যা প্রায় যে কোনো ফর্মাল অনুষ্ঠানের জন্য উপযুক্ত। দ্যাট নাইট ইট হেল্প মি put my best foot forward and I always remember how special it made me feel. সেই রাতে এটি আমাকে নিজেকে সেরাভাবে উপস্থাপন করতে সাহায্য করেছিল এবং এটি আমাকে কতটা বিশেষ অনুভব করিয়েছিল তা আমি সবসময় মনে রাখব। এই কিউ কার্ডে আমরা 7 to 9 ব্যান্ড যে ভোকাবুলারিগুলো ব্যবহার করেছি তা আমরা এখন একটু দেখব সবাই। প্রথম যে ভোকাবুলারিটা আমরা ব্যবহার করেছি তা হলো টেইলরড ফিট। টেইলরড ফিট শব্দটার অর্থ হলো, অর্থাৎ আপনাকে কেউ একজন মাপজোক করে দেখেছে যে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী আপনার জন্য হচ্ছে তৈরি করা হয়েছে। সো এটা রেডিমেড না, এটা তৈরি করা হয়েছে আপনার সাইজ অনুযায়ী। সো এটাকে আমরা বলছি টেইলরড ফিট। সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন, এখানে বলেছি আ ব্লেজার উইথ ওয়ান রো অফ বাটন। এক সারি বাটন যেটাতে থাকে তাকে আমরা বলি সিঙ্গেল ব্রেস্টেড ডিজাইন। সফট ইয়েট স্টার্ডি ফ্যাব্রিক, নরম অথচ মজবুত পোশাক। এরপরে আমরা বলেছি প্রিন্ট স্ট্রাইপ ট্রাউজার্স, অর্থাৎ ট্রাউজারটাতে স্ট্রাইপ ছিল। তো আর এটা ট্রাউজারটা কেমন ছিল? প্রিন্ট ছিল। তারপর আমরা বলেছি ক্রিস্প হোয়াইট শার্ট, এটার অর্থ হচ্ছে নিট ফ্রেশ হোয়াইট শার্ট। পলিশড লেদার শুজ, এটা আমরা সবাই জানি। পলিশ শব্দটার অর্থ হচ্ছে আমরা জানি যে শাইনি, ওয়েল মেইনটেইনড লেদার শুজ। তারপরে এটা 7 নম্বর খুব চমৎকার, ড্রেসেস টু দ্য নাইনস, এটার অর্থ হচ্ছে টু ওয়্যার আ ভেরি ফ্যাশনেবল অ্যান্ড এলিগেন্ট ক্লোথস, অর্থাৎ খুব আপনার ফ্যাশনেবল এবং অভিজাত পোশাক পরা। পলিশড অ্যান্ড ওয়েল গ্রুমড, এটার বাংলা দিয়ে দিয়েছি যে যেটাকে হচ্ছে খুব পরিপাটি মনে হয় বা হচ্ছে খুব গোছানো মনে হয় এবং ওয়েল প্রিপেয়ার্ড মনে হয়, তাকে আমরা বলি পলিশড অ্যান্ড ওয়েল গ্রুমড। ফিল লাইক আ মিলিয়ন বাক্স, এর অর্থ হচ্ছে টু ফিল গ্রেট, কনফিডেন্ট অ্যান্ড সাকসেসফুল, অর্থাৎ ভালো হচ্ছে অনুভব করা, আত্মবিশ্বাসী অনুভব করা এবং সফল অনুভব করা। টার্ন হেডস মানে টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন ডিউ টু গুড অ্যাপিয়ারেন্স, ভালো অ্যাপিয়ারেন্সের কারণে আপনার মনোযোগ আকর্ষণ করা। তারপর বলেছি এফোর্টলেস ব্লেন্ড অফ স্টাইল অ্যান্ড কমফোর্ট, এখানে বলেছি আ কম্বিনেশন দ্যাট লুকস গুড অ্যান্ড ফিলস কমফোর্টেবল উইদাউট এফোর্ট। অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি অন টপ মানে হচ্ছে উপরে বা চূড়ায়, এখানে বোঝানো হয়েছে যে ফিলিং এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড কনফিডেন্ট, মানে ভীষণ খুশি বা সুখী অনুভব করা এবং আত্মবিশ্বাসী অনুভব করা। লাস্টিং ইমপ্রেশন খুব কমন একটা গুচ্ছ, যার অর্থ হচ্ছে স্থায়ী একটা প্রভাব থাকা। আচ্ছা, ক্লাসিক এনসেম্বল মানে হচ্ছে আ টাইমলেস অ্যান্ড স্টাইলিশ আউটফিট, অর্থাৎ এমন পোশাক যেটা হচ্ছে সময়ের কারণে পুরনো হয়ে যায় না, সব সময় এটা আধুনিক, এটা বোঝানোর জন্য বলেছি ক্লাসিক এনসেম্বল। পুট মাই বেস্ট ফুট ফরওয়ার্ড, এটার অর্থ হচ্ছে টু প্রেজেন্ট ওয়ানসেলফ ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, অর্থাৎ কাউকে তার সম্ভাব্য সবচেয়ে সেরা রূপে উপস্থাপন করা। তো আমরা পুরো লেসনটা থেকে অনেকগুলো সুন্দর গুচ্ছ শিখেছি। বাংলা সহ চর্চা করলে আপনার উপকার হবে এবং সাম্প্রতিক কিউ কার্ডগুলো আপনি সুন্দরভাবে আনসার করতে পারবেন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে, এবং যদি আপনাদের কোনো হচ্ছে কোয়েশ্চেন্স থাকে বা হচ্ছে লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।